বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আমরা যতটুকু জানতে পেরেছি এখন পর্যন্ত যেটি নির্ধারিত সময় অর্থাৎ 8টা নাগাদ উনি বাসা থেকে গুলশানের বাসা থেকে বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হবেন, এমনটি আমরা যেই শিডিউলটি পেয়েছি আগে সেই শিডিউল অনুযায়ী এখন পর্যন্ত সেটি নির্ধারিত রয়েছে। আর ওনার বাসভবন ফিরোজার সামনে এখন নেতা কর্মীদের একেবারে উপচে পড়া ভিড়। এই ভিড় আসলে শুরু হয়েছে বিকেল নাগাদ থেকেই। নেতাকর্মীরা ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা তাদের প্রিয় নেত্রীকে স্বাগত জানাতে ফিরোজার সামনে ভিড় করছেন। সন্ধ্যার পর থেকে এটি আসলে একেবারেই জনসমুদ্র বলা যেতে পারে। নেতাকর্মীদের এই উপস্থিতি সামলাতে এখানকার যারা নিরাপত্তা কর্মী রয়েছে, সিএসএফের ব্যক্তিগত নিরাপত্তা কর্মী, পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশ, গোয়েন্দা সংস্থার লোকজন, তাদেরকে আসলে হিমশিম খেতে হচ্ছে। আপনি নিশ্চয়ই জনতার উপস্থিতি দেখতে পাচ্ছেন এবং মুহুমুহু যে নিরাপত্তা কর্মী যারা রয়েছেন তাদের হুইসেল শুনতে পাচ্ছেন। তারপরেও নেতাকর্মীদের আসলে ঠেকিয়ে রাখা যাচ্ছে না। নেতাকর্মীদের সঙ্গে কথা বলেছি, ওনারা ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে মূলত এসছেন তাদের প্রিয় নেত্রীকে বিদায় জানাতে, শুভকামনা জানাতে। বেগম খালেদা জিয়া দীর্ঘ 17 সালের পরে দেশের বাইরে যাচ্ছেন চিকিৎসার জন্য এবং এর মধ্যে নানা ঘাত প্রতিঘাত আপনি নিশ্চয়ই আপনার মনে আছে, আপনার মাধ্যমে দর্শকদের জানাতে চাই। 2018 সালে ওনাকে দুর্নীতির মামলায় দণ্ড দিয়ে 2 বছর কারা অন্তরীণ করে রাখা হয়। 2020 সালে উনি আসলে নির্বাহী আদেশে মুক্তি পান, তৎকালীন সরকারের নির্বাহী আদেশে। তারপরে সেই কারাগারে থাকাকালীন অবস্থায় আসলে বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে পড়েন। মুক্তির পর তার সেই অসুস্থতা কিন্তু আসলে দিন দিন বাড়তে থাকে এবং 2021 সাল থেকে মূলত 2021 সাল থেকে 24 সাল পর্যন্ত বেগম খালেদা জিয়াকে টানা একটি দীর্ঘ সময় এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে। কখনো উনি বাসায় এসছেন, আবার বাসায় কয়েকদিন থাকার পরেই আবার গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। জীবন মৃত্যুর দোলাচালের মধ্যেও উনি বেশ দীর্ঘদিন ওনাকে যেতে হয়েছে। চিকিৎসকরা নানানভাবে এবং পরিবারের সদস্যরা এই সময়ে গত 4 বছরে কিন্তু পতিত স্বৈরাচার যেটি গণ আন্দোলনে ক্ষমতাচ্যুত হয়েছে সেই শেখ হাসিনা সরকারের কাছে বারবার পরিবারের সদস্যরা তখন বেগম খালেদা জিয়ার জীবন বাঁচাতে ওনাকে বিদেশে চিকিৎসার সুযোগ দেওয়ার জন্য বারবার আবেদন করেছেন, কিন্তু সেই সময় আসলে সেই সরকার তাকে বাইরে যাওয়ার অনুমতি দেয়নি। এই 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর পতিত স্বৈরাচারের পতনের পর স্বৈরাচার পালিয়ে যাওয়ার পরে আসলে নেতাকর্মীরা নতুন আশার সঞ্চারণ হয়েছেন এবং তারা আশা করছেন, দীর্ঘদিন থেকে আশায় ছিলেন যে তাদের প্রিয় নেত্রী এখন চিকিৎসার জন্য বাইরে যাবেন এবং সুস্থ হয়ে আবারও বাংলাদেশে এসে আবার দলের নেতৃত্ব দেবেন এবং তাদের নেতৃত্ব দেবেন। এই প্রত্যাশাই আসলে মূলত আজকে এই নেতাকর্মীদের এই ব্যাপক উপস্থিতি। আপনাকে জানাতে চাই যে 8টা নাগাদ বেগম খালেদা জিয়ার গুলশানের বাসভবন ফিরোজা থেকে বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হবেন এবং তিনি মূলত গুলশান 2 নম্বর বনানী হয়ে বিমানবন্দর সড়কে উঠবেন এবং সেখান থেকে বিমানবন্দরে তিনি যাবেন। আমরা যতটুকু খবর পেয়েছি এবং বিএনপি নেতারা আমাদেরকে জানিয়েছেন, গত কয়েকদিনে ওনাদের প্রস্তুতি যেটি রয়েছে সেটি হচ্ছে যে যেই সড়কটি ব্যবহার করে বেগম খালেদা জিয়া বিমানবন্দরে যাবেন সেই সড়কের দুপাশে কিন্তু নেতাকর্মীরা ইতিমধ্যে নেতাকর্মীরা তাদের অবস্থান নিয়েছেন। সন্ধ্যার পরপরই, মাগরিবের পরপরই রাস্তার দুপারে নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন, প্রিয় নেত্রীকে স্বাগত জানাবেন, বিদায় জানাবেন, শুভকামনা জানাবেন। এই জন্য ইতিমধ্যেই তারা অবস্থান নিয়েছেন এবং বিএনপির পক্ষ থেকে জনদুর্ভোগ যাতে না হয় এজন্য কিন্তু নেতাকর্মীদের নানা নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনার মধ্যে রয়েছে যে নেতাকর্মীদেরকে অবশ্যই ফুটপাতে দাঁড়িয়ে অবস্থান নিতে হবে, তা কোনোভাবেই রাস্তায় মানুষের চলাচল বা যানবাহন চলাচলে যাতে বিঘ্ন না ঘটে সেই ব্যাপারে সতর্ক নির্দেশনা বিএনপির পক্ষ থেকে দেওয়া হয়েছে। বেগম খালেদা জিয়া 9টার নাগাদ বিমানবন্দরে পৌঁছবেন এমনই ধারণা করা হচ্ছে। সেইখানে নিশ্চয়ই আপনি জানেন যে কাতারের আমিরের যে বিশেষ বিমান রয়েছে এয়ার অ্যাম্বুলেন্স, সেটি কিন্তু ইতিমধ্যেই গতকালই রাতে এই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে অবস্থান করছে। সেই বিমানে এয়ার অ্যাম্বুলেন্সে করেই কিন্তু বেগম খালেদা জিয়া লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন। সেই বিমানটি একটি বিশেষায়িত বিমান, আপনাকে বলতে চাই সেখানে অত্যাধুনিক আইসিইউ রয়েছে এবং সেই বিমানের সঙ্গেও কিন্তু চিকিৎসকদের একটি দল রয়েছে, নার্সদের একটি দল রয়েছে। পাশাপাশি এই বহরে আপনি জানেন যে বেগম খালেদা জিয়া সফর সঙ্গী হচ্ছেন 15 জন, এর মধ্যে চিকিৎসক রয়েছে, ব্যক্তিগত স্টাফ রয়েছে, ব্যক্তিগতভাবে যারা বেগম খালেদা জিয়ার পরিচর্যা করেন তারা রয়েছেন। এই মূলত তারাও বেগম খালেদা জিয়ার সঙ্গী হবেন এবং এই বিমানে করেই তারা লন্ডনের উদ্দেশ্যে রওনা হবেন এবং
আপনাকে জানাতে চাই যে হিথ্রো বিমানবন্দরে কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং বেগম খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান সেখানে অপেক্ষা করছেন। আমরা যতটুকু জানতে পেরেছি তারেক রহমান এবং তার পরিবারের সদস্য জুবাইদা রহমান এবং তার মেয়ে জাইমা রহমান ওনারা বেগম খালেদা জিয়াকে বিমানবন্দরে স্বাগত জানাবেন এবং সেই বিমানবন্দর থেকেই কিন্তু বেগম খালেদা জিয়া সরাসরি লন্ডনের যেটি পুরনো একটি ক্লিনিক, ও তো অনেক পুরনো এবং প্রসিদ্ধ একটি চিকিৎসা কেন্দ্র লন্ডন ক্লিনিকে, সেখানে নিয়ে যাওয়া হবে বেগম খালেদা জিয়াকে। সেখানেই বেগম খালেদা জিয়ার চিকিৎসা চলবে। চিকিৎসকরা গতকালকে যেটি ব্রিফিং আমাদেরকে জানিয়েছেন যে এই চিকিৎসা পর্বটি আসলে লন্ডনেই বেগম খালেদা জিয়া সারতে চান। আপনি জানেন যে ওনার নানান ধরনের জটিলতা রয়েছে, বিশেষ করে ওনার লিভার সিরোসিস, মানে ওনাকে লিভার ট্রান্সপ্লান্টের কথা চিকিৎসকরা বারবার বলে আসছেন, দীর্ঘ 2 বছর ধরে বলে আসছেন যে লিভার প্রতিস্থাপন করতে হবে বেগম খালেদা জিয়ার। এর কোনো আসলে এটি ওনাকে বাঁচাতে হলে এটি করতে হবে। পাশাপাশি ওনার হৃদরোগ রয়েছে, বার্ধক্যজনিত আরও নানা জটিলতা রয়েছে, ডায়াবেটিক রয়েছে।